বাগনানের বুকে ক্যাথ ল্যাব হয়ে ওঠাটা নতুন বিষয় এবং অনেকটাই বড় ব্যাপার। সেটা আমরা সাধারণত দেখেছি যে ক্যাথ ল্যাব পরিষেবা যেটা রয়েছে সেটা শহরে থাকে, বড় হসপিটালে থাকে। সেই পরিষেবা সেম কোয়ালিটি মেশিন আমরা এখন বাগনানে সেই পরিষেবাটা দিচ্ছি। এর ফলে কি হবে, মানুষের প্রাণ বাঁচবে। যেই মানুষগুলো হার্ট অ্যাটাক পেশেন্ট সময়ের অভাবে কলকাতায় গিয়ে পৌঁছাতে পারছে না, তারা সেখানে গিয়ে প্রাণ হারাচ্ছে রাস্তায়। এবং এই খুব শীঘ্রই এটা স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্বারা পুরোপুরি ফ্রিতে সরকার যে প্যাটার্নে করে দিয়েছে, মানুষ চিকিৎসা পাবে। আমাদের অনুমোদন পেতে যেটুকু সময় লাগে সেইটুকু টাইম দিতে হবে। বাকি এমনি 24/7 বাকি যে মানে ধরুন ক্যাশ পেশেন্ট হোক বা মেডিক্লেম পেশেন্ট হোক, সেগুলো আমাদের টাই আপ রয়েছে সম্পূর্ণ। আর ক্যাশ পেশেন্টদের ক্ষেত্রেও খুব বেশি খরচা হবে না এখানে। আমরা প্যাকেজগুলো যেভাবে ডিসাইড করেছি সেগুলো এখানে সাধারণ মানুষ করতে পারবে এবং সেখানে কিন্তু কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজ আমরা করছি না। আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটির স্টেন্ট ইউজ করছি এবং ওষুধপত্র যেগুলো আছে সমস্ত ব্র্যান্ডেড ওষুধ, এবং পুরো ব্যাপারটাই আমার নির্দেশে চলছে। 1 বছরের মধ্যে আমাদের কার্ডিওথোরাসিক সার্জারি ব্রাঞ্চও খুলবো, যার ফলে কার্ডিয়াক কেয়ারটা কমপ্লিট হয়ে যাবে এখানে। যেই পেশেন্টের ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে কোনো কমপ্লিকেশন হলো বা যার করা সম্ভব হলো না, ভালভ রিপ্লেসমেন্ট করা সম্ভব, বাইপাস করা দরকার, সেগুলো পসিবল হবে তখন। ক্যাথ ল্যাব আমি এক্সপেক্ট করছি না যে কলকাতা শহর থেকে মানুষ এখানে আসবে। আমি এক্সপেক্ট করছি যে আমার আশপাশে যে মানুষগুলো আছে তারা আসুক। যারা ধরুন তমলুকে বাড়ি, কেউ মেদিনীপুরে বাড়ি, কেউ ঘাটালে বাড়ি, তারা কি করছে, পুরো পেশেন্টকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কলকাতাতে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পেশেন্ট রাস্তায় খাবি খেতে খেতে যাচ্ছে, দিয়ে মারা যাচ্ছে বা এমন টাইমে গিয়ে পৌঁছাচ্ছে যে গেলে তার কিছু আউটকাম হচ্ছে না। যেহেতু হার্টের পেশেন্টের ক্ষেত্রে টাইমটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জন্য বলা হয় যে টাইম ইজ দ্য মাসেল। তো যত তাড়াতাড়ি তারা পৌঁছাতে পারবে, পরিষেবা পেতে পারবে, তত তাড়াতাড়ি তাদের জন্য ভালো। এবং এইখানের যে মেশিনটা ইউজ করা হচ্ছে, আপনি বিশ্বাস করবেন না, কলকাতা শহরের ভালো ভালো হসপিটালে সেম কোয়ালিটির মেশিন আছে এবং আমরা যে ধরনের স্টেন্ট ইউজ করছি সেই স্টেন্টগুলো কলকাতাতে সেম কোয়ালিটির স্টেন্ট ইউজ করা হয়। সো অ্যাঞ্জিওগ্রাফি আমরা যেই প্রাইসে করছি, আমার তো মনে হয় না যে কারোর পক্ষে সেই প্রাইসে কলকাতাতে তো কেন, এর আশপাশেও মানে 50-100 কিলোমিটারের মধ্যেও করা সম্ভব, যেই প্রাইসে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বা যেই প্রাইসে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করছি। তো আমি এক্সপেক্ট করছি যে মানুষ এখানে আসুক বিশ্বাস করে এবং সেই পরিষেবাটা নিক। দেখবেন যে সেটা অনেকটাই বেটার এবং কম্প্যারেবল টু কলকাতা, সেটা কোনোভাবেই কম নয়। সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে ম্যাক্সিমামটাই ফ্রিতে হয়ে যায় এবং যদি তার ধরুন কার্ডে কোনো প্রবলেম আছে বা সেভাবে কিছু করতে পারছে না বা এমার্জেন্সি রয়েছে, ইমিডিয়েটলি করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। এমনি কম রয়েছে রেট এবং আরও সেটা স্পেশাল ডিসকাউন্ট করে দেওয়া সম্ভব। আমরা যতটা পসিবল হবে মানুষের ভালোর জন্য করব। তার জন্য টাকা যদি আমাদের বেনিফিট কম হয় তাতে কোনো অসুবিধা নেই, হসপিটাল সেটা কোঅপারেট করবে। আপনার নাম পরিচয়? আমি ডক্টর আফিফুর রহমান, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এখানে আমাদের যে কোনো এমার্জেন্সি ক্রিটিক্যাল সব কিছু ব্যবস্থা আছে, গাইনি থেকে আরম্ভ করে অর্থ, মেডিসিন, যে কোনো সমস্যা 24 আওয়ার সার্ভিস ব্যবস্থা করা আছে। টিউলিপ সার্ভিসটা বেটার দিচ্ছে, সকল আমার স্টাফ ম্যানেজমেন্ট, পাবলিক সার্ভিসটা মেন, হসপিটাল মেন নয়, ম্যানেজমেন্ট সার্ভিসটাই মেন। সেই সার্ভিসটা আমরা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি। অপারেশন ম্যানেজার যারা আছে আমাদের সবাই ভালোভাবে কাজ করছে, মানুষের হয়ে কাজ করছে। এখন অবধি আমাদের 120 বেডের নার্সিং হোম, 75 বেড আছে। বাগনান ওটি রোড, বাগনান হাওড়া। আমি তৈবুর মোল্লা, ম্যানেজিং ডাইরেক্টর।